তাহলে কি নির্ধারিত সময়ে হচ্ছে না 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষাটি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব এন্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এনটিআরসি এর কর্তৃপক্ষ 2 দিন আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নোটিশ প্রকাশ করে, যে নোটিশটা আপনারা আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী হবে। অর্থাৎ এই কথাটুকুর মাধ্যমে বোঝা গেল নিচে যে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এই তারিখ অনুযায়ী পরীক্ষাটি হবে। আগে যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখ অনুযায়ী পরীক্ষার হবে না। তো লিখিত পরীক্ষার তারিখ সিলেক্ট করা হয়েছে 12ই জুলাই 2024 শুক্রবার এবং 13ই জুলাই 2024 শনিবার। সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষাটি চলবে। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুইটিতেই চলবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এনটিআরসি এর অফিসিয়াল এই দুটি ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। এই একটি নোটিশ দেওয়া হয়েছে আর আরেকটি নোটিশ রয়েছে এই নোটিশটি। এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় আগামী 12 ও 13 জুলাই 2024 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্রে নিম্নবর্ণিত ভেন্যু পরিবর্তন করা হলো। বিদ্যমান ভেন্যুর নাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, জিপিও, চট্টগ্রাম। পরিবর্তিত ভেন্যুর নাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম। মন্তব্য: পরিবর্তন ভেন্যুর রোল নম্বরধারী প্রার্থীদের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করার জন্য বলা হলো। উল্লেখ্য, ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়েছে। তো আপনারা যারা এনটিআরসি এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের আগেই এনটিআরসি কর্তৃপক্ষ একটি মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো আপনারা মেসেজের মাধ্যমে যদি আগের নোটিশটি পেয়ে থাকেন তাহলে খুব ভালো, আর যদি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। এখন যেহেতু কর্তৃপক্ষ এই নোটিশে বলেছে যে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই দুটি ওয়েবসাইটে ভিজিট করতে, তার জন্য আমরা এই দুটি ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, এই ওয়েবসাইট দুটিতে ভিজিট করে দেখা যাক কি কি মন্তব্য করা হয়েছে এবং কি কি নোটিশ আরও প্রদান করা হয়েছে। তো এই ওয়েবসাইট দুটিতে যেতে যে কোনো আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে এসে টাইপ করবেন এনটিআরসিএ। এনটিআরসিএ লিখে যখন সার্চ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার এবং রেজিস্ট্রেশন করার অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে, আর এবং এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এখানে যদি আপনারা প্রবেশ করেন তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে গিয়ে প্রথমে থাকা যেই নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটা ছিল এই নোটিশ। অর্থাৎ আপনারা যদি এই নোটিশটি ওপেন করেন তাহলেও দেখবেন সেম একই নোটিশ এখানে ওপেন হচ্ছে। তো এই নোটিশটা আপনারা অবশ্যই দেখেছেন, তো এটা আপনাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। আর আলাদা করে এনটিআরসি এর এই অফিসিয়াল ওয়েবসাইটে তেমন কোনো নোটিশ আমরা দেখতে পেলাম না। যা নোটিশ দেওয়া ছিল আমরা এই নোটিশগুলো আগে দেখেছি। এখানে আরও একটি কথা থেকে যায়, কর্তৃপক্ষ কিন্তু বলেছে পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ যারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন তারা অবশ্যই আবারও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। কিন্তু হতে পারে এখন আপনারা ভাবছেন যে কোথায় থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, বা যেভাবে ডাউনলোড করেছেন সেভাবে অ্যাডমিট কার্ডটা আবারও ডাউনলোড করা যাবে কিনা। তো হ্যাঁ, আপনারা যেভাবে পুনরায় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছিলেন সেভাবে অ্যাডমিট কার্ডটি আবার ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এই উপরে দেওয়া ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এনটিআরসি এর। এই ওয়েবসাইটে যখন আসবেন তখন এখান থেকে সিলেক্ট করতে হবে এনটিআরসি এক্সাম রিটেন। তারপরে এখানে আপনাদেরকে ইউজার আইডি দিতে হবে, যেটা ইউজার আইডি আপনাদের কাছে দেওয়া রয়েছে ওইটাই এখানে প্রদান করবেন এবং আপনাদের নির্ধারিত পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাডমিট কার্ড চলে আসবে। কিন্তু এখানে আরও একটি কথা থাকে, আপনাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ডটি রঙিন পেপারে প্রিন্ট করাতে হবে, কারণ রঙিন পেপার ছাড়া আপনারা যদি এই অ্যাডমিট কার্ডটি সাদা পেপারে প্রিন্ট করান তাহলে অ্যাডমিট কার্ডটি গ্রহণযোগ্য হবে না। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা কালারফুল পেপারে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করিয়ে নেবেন। আর এই ছিল আজকের ভিডিও। আর যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।